হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনার ভাইয়া বাজার করছে, মুরগি কিনছে আর হচ্ছে পেঁয়াজ, বটবটি, মিষ্টি কুমড়া আরও কিছু কিছু টুকটাক বাজার আনছে, সবগুলো আর আপনাদের সামনে প্রেজেন্ট করে নিই। তো আমি তাকে বলতেছিলাম, তুমি কেন মুরগি কেটে নিয়ে আসলে না? তো সে বলতেছে কি, কেন আসলে কি আমি মুরগি কাটতে পারি না, আর মুরগি কাটানো আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো তার জন্য বললাম যে তুমি মুরগি কেটে নিয়ে আসো না। তো আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, আমি মুরগি কেটে দেবো। তো আপনাদের ভাইয়া যে আমাকে মুরগি কেটে দিচ্ছে, উনি বেশিরভাগ আর কি কাজে আমাকে খুব হেল্প করে। উনি যখন বাসায় থাকে, বাচ্চা সামলানো বলেন বা আমাকে ঘরের কাজে টুকটাক হেল্প করা বলেন, উনি প্রত্যেকটা কাজে আমাকে খুব হেল্প করে। আল্লাহর রহমতে এরকম একটা হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। তো এই তো উনি আমাকে মুরগি কেটে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আবার অনেকে অনেক কথা বলতেছিল আর কি, আমরা অনেক কথা বলতেছিলাম। তো আমি আবার বটবটি কাটতেছিলাম, আলু কাটতেছিলাম, বসে বসে দুজনে গল্প করতেছি আর কাজ করতেছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা সংসার জীবনে খুবই ভালো আছি। দোয়া করবেন যেন সারা জীবন এভাবে থাকতে পারি। আপনাদের ভাইয়া মানে প্রচুর হেল্প করে আমাকে, যে কোনো কাজে বলেন, এভরিথিং, যে কোনো কাজে আমাকে প্রচণ্ড হেল্প করে। তো আমরা দুজন যখন গল্প করতেছিলাম, গল্পের পাশাপাশি আমি আবার রান্নাটা বসাই দিছি, কারণ খুব দেরি হয়ে গেছে রান্না করতে করতে, গ্যাস ছিল না। তো যার জন্য আপনার ভাইয়া বাজার করে আনছে, আনার পর দুজনে কোটাকাটি করে তাড়াতাড়ি করে আমরা রান্নাটা বসাই দিছি। তো কিছু কথা আজকে শেয়ার করি, সেটা হচ্ছে কি আমার বাচ্চার বাবাকে নিয়ে। তো উনি পরিশ্রম করে, পরিশ্রমের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পায় আমাদের দুজনকে, আমার বাচ্চাকে আর আমাকে প্রচণ্ড টাইম দেয়। আর যতটুকু সম্ভব উনি আমাকে খুব হেল্প করে, যে কোনো কাজে বলেন, যে কোনো কাজে ক্ষেত্রে খুব সাপোর্ট দেয়। তো আল্লাহর কাছে দোয়া করবেন যেমন ও সবসময় এরকম থাকতে পারে। আর আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিই না। আপু, এটা আপনি একটা আপু কমেন্ট করছিলেন, এটা ভুল ধারণা আপনার। আসলে আমি 2টা দিন অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আমি অনলাইনে ছিলাম না, আর আপনাকেও আমি অতটা সাপোর্ট করতে পারিনি। আমাকে যারা কমেন্ট করে, ফলো করে, আমি সবাইকে ফলো ব্যাক দিই, কমেন্ট করি। তো যাই হোক, এভাবে পাশে থাকবেন আর হচ্ছে বেশি বেশি করে সাপোর্ট দিয়ে যাবেন। এই তো আমার বন্ধুরা রান্না শেষের দিকে, প্রায় শেষ হয়ে আসছে। তো এদিকে আমি আবার একটু জিরা গুঁড়ি করে দিয়েছিলাম, আমি আর কি দেখাতে মনে নেই। আর এটা হচ্ছে আমার বাসার ব্যাকগ্রাউন্ডটা, আসলে সবাই অ্যাভয়েড করবেন, কারণ হচ্ছে ভাড়া বাসা, তো বুঝতেই পারছেন। নিজের বাসা হলে সেটা সুন্দর করে গুছিয়ে রাখা যায়, ভাড়া বাসায় আপনি চাইলেও গুছিয়ে রাখবেন, 2 দিন পর আবার আপনার বাসা ছাড়তেই হবে, যার জন্য আমি অতটা গুছিয়ে নিতে পারিনি। ইনশাল্লাহ ভেরি সুন আমি পুরো সব কিছু আমি গুছিয়ে নেব। দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি বাসাটা গোছাতে পারি, আপনাদের মাঝে শেয়ার করব। বাই।